আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস টপিকটি হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ডের কাজ। এটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক অ্যান্ড এই কাজটা একটু রিস্কি। রিস্কি কেন ওটা বলতেছি, আমি আগে স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? হ্যাঁ দাদা হয়েছে। আচ্ছা। গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেনশনের কয়েকটা মেইন রিজন থাকে বা যেই কারণগুলো থাকে সেগুলোর মধ্যে টোটাল পাঁচটা হচ্ছে, পাঁচটা প্রবলেমের কারণে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সাসপেন্ড করে। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ড হলে কি হয়, আমাদের যেই ক্যাম্পেইন বা যেই ক্যাম্পেইনগুলো রানিং থাকে সেগুলো সবগুলো অফ হয়ে যায়। মোটামুটি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা অফ হয়ে যায় বলতে কি আমাদের কোনো কার্যক্রম এটাতে চলে না বা কোনো ক্যাম্পেইনও নতুন করে রান করা যায় না। সো এই প্রবলেমটা কেন হয়, মেইন রিজন থাকে পাঁচটা। আচ্ছা, এই প্রবলেমগুলো আমরা কিভাবে দেখবো, যে এগুলা কিভাবে শো করে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে? এই যে এখানে আম, এখানে দেখেন নোটিফিকেশন হিসেবে এখানে শো করবে, যেমন এটা হচ্ছে আনঅ্যাকসেপ্টেবল বিজনেস প্র্যাকটিসেস পলিসি হিসেবে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে। এখন এগুলার অনেকগুলা রিজন থাকে। আহ এগুলো আমি বলবো প্রথম দিকে। আচ্ছা, আমাদের এটার উপরে ক্লাস হবে দুইটা। একটা হচ্ছে আজকেরটা হবে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেনশন নিয়ে, আরেকটা হবে হচ্ছে ভেরিফিকেশন নিয়ে। আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে ভেরিফিকেশন করব। ভেরিফিকেশনের দুইটা প্রসেস থাকে বা দুইটা মেথড থাকে, একটা হচ্ছে অ্যাডভার্টাইজিং ভেরিফিকেশন আর একটা হচ্ছে বিজনেস অপারেশন ভেরিফিকেশন। দুইটাই আমাদের ভেরিফিকেশন করা লাগবে। আচ্ছা, এখন আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে দেখি, আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন অনেক নতুন ক্লায়েন্ট পাবেন যারা হচ্ছে আপনাকে অ্যাক্সেস দিতে পারবে না। সো তাদেরকে বলে দিতে হবে বা মিটে এসে তাদেরকে দেখাই দিতে হবে যে কিভাবে আপনি তাদেরকে অ্যাক্সেস দিবেন। আচ্ছা, আমরা এখান থেকে সেটিংসে গেলাম, এই যে বিলিং থেকে এখানে সেটিংস পাবেন। আচ্ছা, সেটিংসে না, এই যে অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পাবেন অ্যাডমিনের আন্ডারে, সেখানে যাবেন। আচ্ছা, যাওয়ার পরে এই যে দেখেন এখানে প্লাস একটা আইকন পাবেন। আচ্ছা, এখন আমরা যে জিমেইল গুলা ইউজ করি সেগুলা হচ্ছে gmail.com এই ডোমেইনে থাকে। অনেকে হচ্ছে ইয়াহু ইউজ করে, তাদের yahoo.com থাকে, এরকম ভাবে থাকে। সো অনেক সময় হচ্ছে ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্টের ক্ষেত্রে তাদের gmail.com এটা অ্যাড করা থাকে না ডোমেইন হিসেবে। সো অনেক তারা যখন এখানে প্লাস আইকন দিয়ে আপনাকে অ্যাক্সেস দিতে চাবে gmail.com হিসেবে, তখন আপনার অ্যাক্সেসটা আসবে না। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সিকিউরিটিতে যাব। এই যে এখানে দেখেন অ্যালাউড ডোমেইন gmail.com দেওয়া আছে, তার মানে এই অ্যাকাউন্টে gmail.comটা সাপোর্ট করবে। আচ্ছা, এখন আমরা যদি ধরেন আমার ইয়াহু.com থাকে হচ্ছে জিমেইল, আমি এই মেইলটা ক্লায়েন্টকে দিলাম আমাকে অ্যাক্সেস দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আমরা অ্যাড ডোমেইনে ক্লিক করব। বা অনেক কোম্পানি আছে, যেমন আমাদের কোম্পানি হচ্ছে @ilan.com, এরকম ভাবে বিভিন্ন কোম্পানির মেইল থাকতে পারে আপনার। ক্লায়েন্টকে অ্যাক্সেস দেওয়ার সময় তখন তাকে বলে দিবেন যে আমার এই ডোমেইনে আছে, এটা অ্যাড করে দাও। ক্লায়েন্ট যদি না বুঝে তখন বলবেন যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটির আন্ডারে সিকিউরিটি একটা অপশন আছে, সেখান থেকে অ্যালাউড ডোমেইনের আন্ডারে অ্যাড ডোমেইন একটা অপশন আছে, এখানে এসে ইয়াহু.com ইয়াহু.com দিয়ে সেটা অ্যাড ডোমেইন দিয়ে দেবেন। এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন। ক্লায়েন্ট আপনাকে প্লাস আইকন থেকে আপনার মেইলটা দিয়ে এখানে ইয়ে অ্যাক্সেস দিতে পারবে। আচ্ছা, এখন ধরুন আমি আমার এই মেইল থেকে অন্য একটা মেইলে আমি অ্যাক্সেস পাঠাবো। হ্যাঁ, লিখলাম, আমার মেইলটা এখানে লিখতেছি। আচ্ছা, এখানে হচ্ছে এক্সপায়ার ডেট থাকবে, যে এই অ্যাক্সেসটা আপনার কাছে কতদিন থাকবে। সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলে দিবেন যে এখানে নেভার করে দেওয়ার জন্য। কারণ হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টে যখন আমরা আপিল করি, এই যে এখানে যেই সাসপেন্ড ইরোরটা আছে সেটার জন্য যখন আমরা আপিল করি, এটা একটু কেটে দিই। যখন আমরা আপিল করি, সরি, এই যে এখান থেকে কন্টাক্ট আসতে করে যখন আপিল করব, সাধারণত হচ্ছে 3 থেকে 5 দিনের মধ্যে তারা রিভিউ করে। অনেক সময় এটা হচ্ছে অনেক সময় নিয়ে তারা করে, এটা কারণটা কি সেটাও বলবো একটু পরে।
এটা কোনো না কোনো সময় 1 মাস 2 মাস সময় লাগে, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে এক্সপায়ার ডেটটা নেভার দেওয়ার জন্য। আচ্ছা, এখন এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টে আমরা যে ইস্যুগুলো দেখতে পাচ্ছি, সার্কুমভেন্টিং সিস্টেম পলিসি, সাসপিসিয়াস পেমেন্ট, আনঅ্যাকসেপ্টেবল বিজনেস প্র্যাকটিসেস, আনপেইড ব্যালেন্স, গুগল টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন এই সাসপেনশন গুলা কাজ করার জন্য আমাদের কি অ্যাক্সেসটা লাগবে? এখান থেকে স্ট্যান্ডার্ড অর অ্যাডমিন, ক্লায়েন্টকে দুইটা বলবেন যে আমাকে স্ট্যান্ডার্ড বা অ্যাডমিন দাও। বেশিরভাগ ক্লায়েন্টই আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দিবে। সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ডে সিলেক্ট করে দেন যখন সেন্ড ইনভিটেশনে চলে যাবে, আপনার মেইলে একটা ইনভিটেশন চলে যাবে। ইনভিটেশনটা কিরকম আমি দেখাই দিই। ইনভিটেশনটা আপনারা কিভাবে পাবেন। এই যে অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন, এরকম একটা ইনভিটেশন মেল পাবেন যে অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন টু অ্যাক্সেস এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এই যে এখানে অ্যাক্সেস লেভেল দেওয়া আছে স্ট্যান্ডার্ড। তার যে কাস্টমার আইডিটা আছে, কাস্টমার আইডি কোনটা, যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে আইডিটা আছে এটা হচ্ছে কাস্টমার আইডি। অ্যান্ড এখানে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে নামটা আছে সেটা এখান থেকে আসবে। দেন অ্যাকসেপ্ট ইনভিটেশন দিলে আপনি অটোমেটিক গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাবেন। আর একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে 20টার বেশি অ্যাক্সেস নেওয়া যায় না, বা 20টা অ্যাকাউন্টের বেশি এখানে নিতে পারবেন না। আপনি যখন 20টা অ্যাকাউন্ট অলরেডি আপনার থাকবে, এরপরে যখন আপনার একটা ইনভিটেশন আসবে, দেন আপনাকে প্রিভিয়াস যে কোনো একটা অ্যাকাউন্ট রিমুভ করে দিতে হবে। এখন আসেন রিমুভ করে কিভাবে দেখি। এই যে এখানে দুইটা মেইল আছে, এখান থেকে এটা হচ্ছে ক্লায়েন্টের, এটা হচ্ছে আমার। এখন এখান থেকে যখন আমাদের অ্যাডমিন অ্যাক্সেসটা থাকবে, এই যে অ্যাক্সেস লেভেলটা অ্যাডমিন থাকবে, তখন আমরা এখান থেকে যে কাউকে রিমুভ করে দিতে পারবো। এটা হোক ক্লায়েন্ট হোক আমি, যে কাউকে আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। অনেক সময় দেখা যায় কি, আহ, যখন আমরা একটা এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেনশনের কাজ কিন্তু আমরা পেমেন্টটা পরে নিই, কারণ এটা রিস্কি কাজ, তো সবসময় এটা রিঅ্যাক্টিভেট হয় না। সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্ট থেকে অ্যাডমিন অ্যাক্সেসটাই নেই। দেন ক্লায়েন্ট যখন আমাদের পেমেন্ট দিতে প্রবলেম করে, রিঅ্যাক্টিভেট হওয়ার পরে যখন পেমেন্ট করতে পেমেন্ট দিতে চায় না, সেই ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে এখান থেকে অ্যাডমিন থেকে স্ট্যান্ডার্ড দিয়ে দেই। সেই ক্ষেত্রে হয় কি, ক্লায়েন্টের কাছে ইয়েটা থাকে, অ্যাক্সেসটা থাকে, বাট সে আমাকে এই অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে পারবে না। সো এই জন্য এই ট্রিক্সটা খেয়াল রাখবেন, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করতে ডিউ করবে বা পেমেন্ট দিতে চাইবে না, তখন এখান থেকে তাকে স্ট্যান্ডার্ড দিয়ে দিবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে অ্যাক্সেসের ব্যাপারটা। এখন আহ, বেশিরভাগ গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ড করে এই যে এটার জন্য, সার্কুমভেন্টিং সিস্টেম পলিসি, সাসপিশিয়াস পেমেন্ট। এই দুইটা বেশিরভাগ ক্লায়েন্টরা এখানে মিস্টেক করে। সেই ক্ষেত্রে এখানে হচ্ছে সার্কুমভেন্টিং সিস্টেম পলিসি আর সাসপিসিয়াস পেমেন্টটা দেখায়। অন্যান্য গুলাও হয় যখন তারা ওই এই সাসপেনশনের আন্ডারে যে মিস্টেক গুলো আছে ওগুলো যখন করে তখন এগুলো হয়। বাট বেশিরভাগই সার্কুমভেন্টিং সিস্টেম পলিসি আর সাসপিসিয়াস পেমেন্ট, এই দুইটা হয়। আচ্ছা, এখন আমরা দেখি যে সাসপেনশন গুলা কেন হয়। এগুলা অনেক রিজন আছে, যেগুলো হচ্ছে মেইন রিজন বা ক্লায়েন্ট যেগুলোতে বেশি মিস্টেক হয় সেগুলা দিচ্ছি। আর বাকিগুলা হচ্ছে গুগলের একটা লিংক আছে, ওই লিঙ্কটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। এই যে শিটটা আছে এই শিটটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তখন আপনার ওই লিঙ্কে গিয়ে বিস্তারিত পড়তে পারবেন, বিস্তারিত পড়ে নিতে পারবেন। আচ্ছা, এখন আসি কেন এই ওয়েবসাইট গুলা, সরি, যে এই অ্যাকাউন্ট গুলা সাসপেন্ড হয়। এই যে প্রথমত হচ্ছে আমরা যদি কোনো অ্যাডাল্ট ওয়েবসাইট প্রমোট করি, যেগুলো হচ্ছে 18+ বা অ্যাডাল্ট যে কোনো ওয়েবসাইট আমরা গুগল অ্যাডসে রান করি, সেই ক্ষেত্রে এটা সার্কুমভেন্টিং সিস্টেম আন্ডারে পড়ে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাসিনো বা গ্যাম্বলিং, যেগুলা হচ্ছে লাইক বাংলা ভাষায় যেটাকে জুয়া বলে। আমরা যদি কোনো জুয়ার ওয়েবসাইট প্রমোট করি সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। আচ্ছা, আমাদের এই যে আমরা এগুলা করতেছি, এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট সাসপেন্ডের মেইন কাজটা হলো আমাদের প্রবলেমটা খুঁজে বের করা। প্রবলেমটা খুঁজে বের করতে পারলে যখন আমরা ওটা ফিক্স করব, দেন আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টটা খুব ইজিলি রিঅ্যাক্টিভেট করতে পারবো। সো মেইন জিনিসটা হলো আমাদের মেইন যে টপিকটা হলো আমাদের প্রবলেমটা ফিক্স করা। আচ্ছা, এরপর হচ্ছে আইপিটিপি সার্ভিস।
এটা হচ্ছে যখন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ভেরিফাইড থাকবে, অ্যাডভার্টাইজিং ভেরিফাইড বা বিজনেস অপারেশন ভেরিফাইড, সেই ক্ষেত্রে আইপিটিপি সার্ভিসটা, এই এই ক্যাম্পেইনটা আপনি, এই ওয়েবসাইটের ক্যাম্পেইন আপনি রান করতে পারবেন, বা আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে। আইপিটিপি সার্ভিসটা কি? ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন, যেটা হচ্ছে আমরা টেলিভিশনে ইন্টারনেট ইউজ করতে পারি, বা ইন্টারনেট দিয়ে আমরা যে টেলিভিশনগুলো ইউজ করি, বাংলাদেশে অনেকগুলো আছে, আকাশ আছে, রিয়েল ভিউ আছে, এগুলো যখন আমরা প্রমোট করি উইদাউট এনি ভেরিফিকেশন, তখন আমাদের এই প্রবলেমগুলো হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, যেগুলো হচ্ছে কালো জাদু বলে বাংলাতে। আপনি কোনো কালো জাদুর ওয়েবসাইট প্রমোট করতে পারবেন না, এই ওয়েবসাইটগুলো আপনারা প্রমোট করতে পারবেন না, জাস্ট আইপিটিভি সার্ভিসটা আপনাকে ভেরিফাই করা লাগবে। আচ্ছা, এবার আসি সার্কুমভেন্টিং সিস্টেম পলিসি। এটা আমরা এটার কিছু প্রবলেম, যেটা হচ্ছে ম্যালিসিয়াস সফটওয়্যার। আমরা যখন আমাদের আহ, ইয়েতে ওয়েবসাইটে যখন কোনো প্লাগইন ইউজ করি, যেটা হচ্ছে ওই প্লাগইন গুলাতে ইয়ে থাকে, ভাইরাস থাকে, ওটা যখন আপনি ভাইরাস চেকিং এ দিবেন তখন এগুলা ধরা পড়বে। এখন আসুন দেখি আমরা যে ম্যালিসিয়াস সফটওয়্যার, এটা আমরা কিভাবে চেক করব। আচ্ছা, ওয়েবসাইট ভাইরাস চেকিং বা ম্যালওয়্যার চেকিং দিলে হবে, একই জিনিস। আচ্ছা, এখানে অনেকগুলা আপনি ওয়েবসাইট পাবেন। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা লিংক দিবেন, ওয়েবসাইট লিংক দেওয়ার পরে যখন সাবমিট করবেন, আমি দেখি কোনো ওয়েবসাইট আছে কিনা। আচ্ছা, দারাজ দিয়ে দেখি। Okay. আচ্ছা, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমরা কোনো ওয়েবসাইট ডেভেলপার না, সেই ক্ষেত্রে যখন আপনি কোনো ম্যালওয়্যার পাবেন, দেন এখানে কোনো ম্যালওয়্যার নাই, এটাতে যখন থাকবে তখন এখানে রেড মার্ক করে দেখানো হবে। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা ওয়েব ডেভেলপার না, সেই ক্ষেত্রে যখন ওয়েবসাইটের প্রবলেমগুলো থাকবে তখন ক্লায়েন্টকে আপনি পয়েন্টে পয়েন্টে বলবেন যে এখানে এখানে প্রবলেম আছে, এগুলা হচ্ছে তোমাকে ফিক্স করতে হবে। আর ফিক্স করার পরে আমি এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপিল করে দিব, দেন আপনার অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট হবে। আচ্ছা, গেল ম্যালেসিয়াস সফটওয়্যার। বা আপনার যে থিমগুলো আছে, অনেকগুলা হচ্ছে আমরা পেইড থিম ইউজ করি না, ওগুলা ক্র্যাক ফাইল ইউজ করি। যখন একটা সফটওয়্যার ক্র্যাক ফাইল ইনস্টল করা হবে, সেই ক্ষেত্রে যদি ওইটাতে ভাইরাস থাকে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। এটা কখন করবেন? যখন ওই ওয়েবসাইট দ্বারা আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্যাম্পেইন চলমান অবস্থায় থাকবে, তখন আপনার গুগল এই জিনিসটা ধরবে। আচ্ছা, কম্প্রোমাইজ সাইট, এটা হচ্ছে, মাইকটা অফ করুন প্লিজ। কম্প্রোমাইজ সাইটটা কি? আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে ক্যাম্পেইন রান চলতেছে, ক্যাম্পেইন রানিং চলতেছে, এমন সময় যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে কোনো কন্টেন্ট চেঞ্জ করা হয়, বা ওয়েবসাইটের মধ্যে কাজ করা হয়, তখন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেয়। কারণ যখন আপনি যদি কন্টেন্ট চেঞ্জ করা লাগে ওয়েবসাইটে, ক্লায়েন্টকে বলে দিবেন যে ক্যাম্পেইন অফ করে দেন হচ্ছে আপনি কন্টেন্ট চেঞ্জ করেন, না হলে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। আচ্ছা, আনওয়ান্টেড সফটওয়্যার হচ্ছে যে ম্যালেসিয়াস সফটওয়্যারের মতোই, যদি আমরা কোনো এক্সটেনশন ইউজ করি, এই যে এখানে দেখেন আমার অনেকগুলো এক্সটেনশন আছে, এগুলাকে সফটওয়্যারও বলে। যদি আমরা কোনো সফটওয়্যার ইউজ করি বা কোনো এক্সটেনশন ইউজ করি যেগুলোতে হচ্ছে প্রবলেম করে, আমাদের সাইটে প্রবলেম করে, স্লাইড স্লো হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। আর আনওয়ান্টেড সফটওয়্যারের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো কি, এই দেখেন আমাদের এখানে যতগুলা অ্যাক্সেস থাকবে, মাইকটা অফ করেন প্লিজ। Háblame, মাইক অন আছে? háblame. আমাদের এখানে কার মাইক অন আছে? মাইকটা একটু অফ করেন। আচ্ছা, এখানে যতগুলা গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস থাকবে, লাইক আমার আছে, আমার ক্লায়েন্টের আছে,
তো আমরা যে ডিভাইস থেকে লগ ইন করি, লাইক আমার এখন যে ডিভাইসটা লগ ইন আছে, এই ডিভাইসে লগ ইন থাকা অবস্থায় যখন আমি কোনো সফটওয়্যার ইনস্টল করি, আনওয়ান্টেড সফটওয়্যার বলতে ওই সফটওয়্যার ক্র্যাক ভার্সন হোক বা ওই মালওয়্যার থাকে ওই সফটওয়্যারগুলোতে, সেগুলো যখন আমরা ইনস্টল করি তখন গুগল সেটাকে আহ, ইয়ে ভাবে ধরে, আপনার আনওয়ান্টেড সফটওয়্যার হিসেবে ধরে। তখন আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সাসপেন্ড করবে যে সার্কুমভেন্টিং সিস্টেম পলিসি হিসেবে। আচ্ছা, ইভাসিভ অ্যাড কন্টেন্ট এটা কি? এটা হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের যে ক্যাম্পেইনটা আপনি রান করছেন, ওয়েবসাইটে যে ক্যাম্পেইনটা রান করছেন, ওই ক্যাম্পেইনে যে অ্যাড কন্টেন্টটা আছে বা আপনি যে কন্টেন্টটা দিবেন সেটার সাথে যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট মিল না থাকে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে। এটা কিরকম? লাইক আপনি ওয়েবসাইটে দিছেন 30% ডিসকাউন্ট অ্যান্ড ক্যাম্পেইনের মধ্যে অ্যাড কন্টেন্টে দিছেন 50% ডিসকাউন্ট, তার মানে দুইটা ডিফারেন্ট আছে। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে যদি আপনার অ্যাড কন্টেন্টের মধ্যে মিল না থাকে। আচ্ছা, সার্কুমভেন্টিং সিস্টেম পলিসির ক্ষেত্রে এই চারটা হচ্ছে মেইন টপিক, যেগুলো হচ্ছে ক্লায়েন্ট মিস্টেক করে বা ক্লায়েন্ট বুঝতে পারে না যে সে কি মিস্টেক করছে, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টটা সাসপেন্ড করে। আচ্ছা, এখন এটা সলিউশন কি? এখন এইগুলা সব কিছু কিন্তু ওয়েবসাইটের সাথে জড়িত, যেটা বললাম একটু আগে। আমরা তো ওয়েবসাইটে কাজ পাই না, তখন ক্লায়েন্টকে পয়েন্ট হিসেবে ধরাই দিবেন, আপনি প্রবলেমটা আগে ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করে ক্লায়েন্টকে বলবেন যে এটা এটা ফিক্স করো, দেন আমি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ফিক্স করে দিচ্ছি। তখন ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট যখন আপনাকে এগুলো সবকিছু ফিক্স করে দিবে তখন আপিলটা করতে হবে। আপিল কিভাবে করে আমি দেখাই দিচ্ছি। আগে আমরা প্রবলেমগুলো জানি যে কি কি প্রবলেমের কারণে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। আচ্ছা, সাসপিসিয়াস পেমেন্ট ইস্যু, এটাও সেম। সাসপিসিয়াস, এই যে সবগুলো এখানে নোটিফিকেশন হিসেবে আপনার কাছে শো করবে। সাসপিসিয়াস পেমেন্টটা কি? কার্ড এক্সপায়ার্ড, আপনি যে কার্ডটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড করছেন ওইটা যদি এক্সপায়ার ডেট থাকে, ওই এক্সপায়ার ডেট যখন পার হয়ে যাবে বা এক্সপায়ার্ড হয়ে যাবে তখন আপনার এটা সাসপেন্ড হয়ে যাবে। আচ্ছা, কার্ড সাসপিসিয়াস, যদি আপনার কার্ডটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে সাসপিসিয়াস হিসেবে থাকে, যেমন হচ্ছে আপনার আহ দেখাই বিলিং, এখানে যেহেতু কোনো অ্যাড নাই, কার্ড অ্যাড আছে। আচ্ছা, এই যে যে কার্ডটা আমি এখানে অ্যাড করছি, এই কার্ডের নামের সাথে বা এই কার্ড আপনি যে অ্যাকাউন্টটা করছেন ওই অ্যাকাউন্টের নাম অ্যাড্রেসের সাথে যদি আপনার এখানে নাম অ্যাড্রেসটা মিল না থাকে, আপনার এই যে পেয়ার ডিটেলস আপনি অ্যাকাউন্ট করার সময় যখন বিলিং ইনফরমেশন দিবেন তখন এই নামগুলো যদি আপনার মিল না থাকে, এই যে নামের সাথে বা অ্যাড্রেসের সাথে যদি আপনার কার্ডের নামটা মিল না থাকে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যালেন্স ফিনিশড, আপনার লাইক আপনি $100 দিয়ে একটা ক্যাম্পেইন রান করতেছেন, আপনার ক্যাম্পেইনটা চলতেছে, এখন আপনার কার্ডে আছে আর মাত্র $100। যখন আপনার আজকের দিনটা শেষ হয়ে যাবে, ডেইলি বাজে যদি $100 হয়, যখন আজকের দিনটা শেষ হয়ে যাবে তখন এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আপনার কার্ডে ব্যালেন্স অ্যাভেলেবেল থাকতে হবে, না হলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আচ্ছা, এখন এগুলো সলিউশন তো খুব ইজি, ক্লায়েন্টকে বলতে পারবেন যে আপনার কার্ড এক্সপায়ার্ড হয়েছে, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছে নতুন কার্ড অ্যাড করবে। আর ব্যালেন্স ফিনিশ হয়ে গেলে তো ক্লায়েন্টকে বলতে হবে, এই তিনটা রিজনই ক্লায়েন্টকে দেখাবেন যে এগুলোর মধ্যে আপনার কোনো প্রবলেম হয়েছে কিনা, তখন ক্লায়েন্ট এটা ফিক্স করে দিবে। কার্ড এক্সপায়ার্ড হলে কার্ড নতুন কার্ড অ্যাড করবে, ব্যালেন্স শেষ হয়ে গেলে সে ব্যালেন্স অ্যাড করবে। সো এটা ইজি, এই প্রবলেমটা ফিক্স করা খুব ইজি। আচ্ছা, আরেকটা হচ্ছে আনঅ্যাকসেপ্টেবল বিজনেস প্র্যাকটিসেস, এইটাও বেশিরভাগ সময় অ্যাকাউন্ট সাসপেন্ডের ক্ষেত্রে থাকে। আচ্ছা, এটা হচ্ছে কি, এইটা আর হচ্ছে সার্কুমভেন্টিং সিস্টেম পলিসি প্রায় কিছুটা সেম। যেমন হচ্ছে কি, ইউ আর প্রমোটিং এ বিজনেস বা সার্ভিস হুইচ ইজ নট অ্যালাউড অ্যাজ পার গুগল অ্যাডস পলিসি, যেগুলো হচ্ছে গুগলের মধ্যে অ্যালাউ না, যেগুলো আমি প্রথম দিকে বললাম যে এই যে অ্যাডাল্ট ওয়েবসাইট, ক্যাসিনো, গ্যামলিং, আইপিটিভি, ব্ল্যাক ম্যাজিক, এগুলো হচ্ছে যখন আপনি ক্যাম্পেইন রান করবেন তখন আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আচ্ছা, ইউ আর সেন্ডিং ভিজিটর্স টু এ ফর্ম টু গেট দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি যদি কোনো ক্যাম্পেইন চালু করেন ও একটা ফর্মের আন্ডারে যে এই ফর্মটা প্রমোট করতেছেন সেটার মধ্যে যদি আপনি ক্লায়েন্টের পার্সোনাল ইনফরমেশন গুলা নেন, লাইক ফোন নাম্বার,
এরপরে হচ্ছে ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিংক, এগুলা যদি ফর্মের মধ্যে থাকে তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। কারণ গুগল হচ্ছে, আপনি যদি গুগলের বাইরে ভিজিটর নিতে চান, সেটা হচ্ছে, এটা হচ্ছে কি লিড কালেক্ট করা। আপনি গুগল চাচ্ছে না যে আপনি গুগলের বাইরে তাদের সাথে কন্ট্যাক্ট করেন বা তাদের সাথে লিডগুলা কালেক্ট করে বাইরে তাদের সাথে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ অন্যান্য মাধ্যমে যোগাযোগ করেন। সেই ক্ষেত্রে তারা এটা সাসপেন্ড করে দেয়। এটা একটা সেম, ইউ আর কালেক্টিং পার্সোনাল আইডেন্টিফাইড ইনফরমেশন। এটা হচ্ছে ওই যে ইনফরমেশন গুলা কালেক্ট করলে সেটাই। আচ্ছা, আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। আপনার ওয়েবসাইটের ফুটারে দেখবেন সবসময় কন্ট্যাক্ট ইনফরমেশন বা অ্যাড্রেস থাকে। এখন আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে এই যে দেখেন দারাজে আছে কিনা দেখি। দারাজে অ্যাড্রেস, আমার একটা ওয়েবসাইট আছে গোল্ড কয়েন। আচ্ছা, এটাতে নয়, এই যে ফুটার এই অপশনে হচ্ছে আপনারা ইয়ে পাবেন, অ্যাড্রেস পাবেন। অ্যাড্রেসে হচ্ছে আপনার যেই ফিজিক্যাল অ্যাড্রেসটা আছে, একটা ফিজিক্যাল অ্যাড্রেস দিতে হবে, আপনার নাম্বার দিতে হবে, আপনার ইমেল দিতে হবে। এই তিনটে ইনফরমেশন আপনার ফুটারের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এটা গেল। এই যে দেয়ার ইজ নো বিজনেস ইনফরমেশন কন্ট্যাক্ট ইনফরমেশন, এটাও সেম। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিফারেন্ট ক্লেমস গ্যারান্টিজ এন্ড রিভিউ অন ইউর ওয়েবসাইট ইনক্লুডিং হেলথ। আপনি হেলথ, মেডিকেল, ফিনান্সিয়াল, ইন্স্যুরেন্স, এরকম যদি কোনো প্রোডাক্ট থাকে বা এরকম কোনো যদি সার্ভিস থাকে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আনঅ্যাকসেপ্টেবল বিজনেস প্র্যাকটিসেস পলিসি হিসেবে ধরবে। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা এটা হলো আপনার যখন আপনি কোনো ব্র্যান্ডকে প্রমোট করবেন। হ্যাঁ, আপনি যদি রিসেলার না হয়ে থাকেন, যেমন জেন্টসের শুজ থাকে নাইক, এরকম অনেক ইয়ে থাকে, ব্র্যান্ড থাকে, ভ্যালুয়েবল ব্র্যান্ড থাকে। এগুলো যদি আপনি রিসেলার না হন, রিসেলার না হলে আপনি যদি ওই ওয়েবসাইট দিয়ে বা আপনি একটা ওয়েবসাইট করে তাদের প্রোডাক্ট সেল করেন, সেই ক্ষেত্রে আপনার মানে অন্য কোনো কোম্পানি যদি রিসেলার আপনি না হয়ে থাকেন, ভেরিফাইড রিসেলার না হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের ব্র্যান্ডটা প্রমোট করতে পারবেন না। সেই ক্ষেত্রেও আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আচ্ছা, এখানে ফর বেটার নলেজ আপনি এখানে একটা লিঙ্ক আছে, আমি আপনাদেরকে শিট লিঙ্কটা দিয়ে দিব। এই শিট লিঙ্কটা দিলে এইখানে আপনি এটা কপি করে নতুন একটা উইন্ডোতে গেলে ওখানে আপনি আহ, আহ, এগুলো পড়ে নেবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার আইডিয়াটা আরো ভালো হবে। এই যে এগুলো আছে, পড়ে নেবেন, এখান থেকে দিলে আরো ভালো হবে। আমি হচ্ছে মেইন টপিক গুলা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, আনপেইড ব্যালেন্স, এটা খুব সাধারণ একটা সাসপেনশন। এটা হচ্ছে আপনি যদি গুগলকে পে না করেন। পে না করেন বলতে কি, এই যে দেখেন আহ, এখানে হাউ ইউ পে, এটা হচ্ছে অটোমেটিক পেমেন্টস। অটোমেটিক পেমেন্টসটা কি, আপনি এক মাস, লাইক এই মাসে আপনি $1,000 ক্যাম্পেইন রান করছেন। এখন ক্যাম্পেইন রান করার পরে গুগল আপনার কার্ড থেকে অটোমেটিক পেমেন্ট করবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স না থাকে বা গুগল আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা নিতে পারতেছে না, সেই ক্ষেত্রে এইটা আনপেইড ব্যালেন্স হিসেবে সাসপেনশনটা আসবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওভারডিউ ব্যালেন্স। ওভারডিউ ব্যালেন্সটা কি, আপনার এইটাই তো সেম। আপনার যখন আরেকটা হচ্ছে অটোমেটিক পেমেন্টস, আরেকটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্টস। ম্যানুয়াল পেমেন্টসটা কি, আপনি যখন আপনি $100 এখানে অ্যাড করছেন, $100 অ্যাড করার পরে এই $100 ক্যাম্পেইন চালাইতে পারবেন। যখন আপনার $100 শেষ হয়ে যাবে তখন আপনি হচ্ছে আর ইয়েটা চালাতে, ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে অটোমেটিক, আপনি কোনো লাইক ইমপ্রেশন এগুলা কিছু পাবেন না। সো এখানে হচ্ছে আপনাকে অটোমেটিক হলে যদি গুগল আপনাকে, আপনার কাছ থেকে পেমেন্ট না পায় বা কার্ডে ব্যালেন্স না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে আনপেড ব্যালেন্স হিসেবে নেবে। আচ্ছা, এটা খুব ইজি। এটা আরো ইজি, গুগল টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনাদের প্রিভিয়াস যে ক্লাসটা গেল, গুগল মার্চেন্ট সেন্টার সাসপেন্ড, যেটা হচ্ছে দুজো ভাই আপনাদেরকে দেখালো,
এটা যখন গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে আপনার মার্চেন্টটা কানেক্টেড থাকে, ওই কানেক্টেড থাকা অবস্থায় যখন আপনার গুগল মার্চেন্ট সেন্টার সাসপেন্ড হয়ে যাবে, তখন আপনার অটোমেটিক গুগল অ্যাডস অ্যাকাউন্টটাও সাসপেন্ড হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টটা, মার্চেন্ট অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। সেটা আসবে, এটা ডিরেক্ট মার্চেন্ট সেন্টারের কথা বলবে না, নোটিফিকেশনে গুগল টার্মস অ্যান্ড কন্ডিশন হিসেবে আসবে। আরেকটা হচ্ছে ইউটিউব লিংক ইজ নট ওয়ার্কিং। আপনার ইউটিউব লিংক যদি অ্যাড করা থাকে, দেন হচ্ছে আপনি ইউটিউব লিংকটা ইয়ে করে দিছেন, বন্ধ করে দিছেন ইউটিউব চ্যানেলটা, বা ডিজেবল করে দিছেন, সেই ক্ষেত্রে আপনার মার্চেন্টটা, গুগল অ্যাডস অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। এখন এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে আপনাকে গুগল মার্চেন্ট সেন্টারটা ফিক্স করতে হবে। প্রথমে যখন সাসপেন্ড হয়ে যাবে, দেন হচ্ছে গুগল মার্চেন্টটা আনলিঙ্ক করে ফেলবেন, গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে মার্চেন্টটা আনলিঙ্ক করে ফেলবেন। আনলিঙ্ক করার পরে আপনি যখন গুগল মার্চেন্ট সেন্টারটা ফিক্স করবেন, ফিক্স করার পরে আপনি আবার গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনি যখন আপিল করবেন, এটা দ্রুতই আপনাকে ইয়ে করে দিবে, অ্যাপ্রুভ করে দিবে। আচ্ছা, এখন আসেন দেখি এই যে গুগল মার্চেন্টটা আপনি কিভাবে আনলিঙ্ক করবেন। সেখানে সার্চ দি লিঙ্কড অ্যাকাউন্ট, এই যে এখানে লিঙ্কড লিখলে চলে আসবে, লিঙ্কড অ্যাকাউন্টস লিখবেন, কানেক্টেড প্রোডাক্টস। এই যে এখানে এগুলা সবকিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, গুগল মার্চেন্ট সেন্টার, ইউটিউব, এখানে সবকিছু আপনি অ্যাড করতে পারবেন। এই যে কানেক্ট প্রোডাক্টে ক্লিক করার পরে আপনি গুগল মার্চেন্টের আইডি দিলে এখানে ইয়ে হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে কি? আচ্ছা, এতটুকু। এরপরে হচ্ছে ভেরিফিকেশন, ওটা আমাদের নেক্সট ক্লাসে আমি নিব। মোটামুটি এগুলাই হচ্ছে আমাদের সাসপেনশনের মেইন রিজন। এখন আসেন, যখন প্রবলেমটা ফিক্স হয়ে যাবে, আমার এই কাজে কিন্তু বললাম যে বেশিরভাগ প্রবলেম সলভ করে হচ্ছে ক্লায়েন্টের। আর যখন ওই যে অ্যাড কন্টেন্টের বিষয়টা আসে, যে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাড কন্টেন্টের সাথে আপনার ওয়েবসাইটে অ্যাড কন্টেন্ট মিল নেই, তখন হয় আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টের কন্টেন্ট চেঞ্জ করবেন ক্যাম্পেইনের, অথবা হচ্ছে ক্লায়েন্টকে বলবেন যে ওয়েবসাইটের ক্যাম্পেইন, ওয়েবসাইটের কন্টেন্টটা চেঞ্জ করার জন্য। তখন আপনি প্রবলেমগুলো সলভ করলে এখানে এসে আপিল করতে পারবেন। এখন দেখেন, আমরা আপিল করি, চলেন আমরা একটা অ্যাকাউন্টে আপিল করি। ওকে, এখানে নোটিফিকেশন শো করার পরে কন্টাক্ট আছে একটা অপশন আসবে। এখানে দেখবেন সাবমিট অ্যান্ড আপিল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, যখন বেশিরভাগ ক্লায়েন্ট এই মিস্টেকটা করে, তারা হচ্ছে প্রবলেমটা ফিক্স না করে যখন নোটিফিকেশনটা শো করে যে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে, সে কি করে, এখানে এসে নিজে নিজে আপিল করে। বাট আমাদের প্রবলেম ফিক্স না করা ছাড়া এটা কখনোই ফিক্স হবে না এখানে। সো এটা সলিউশন হবে না, আমাদের প্রবলেমটা ফিক্স করতেই হবে। আচ্ছা, এখন আসেন, যদি প্রথমবার গুগল কিন্তু প্রথম আপিলটাকে প্রায়োরিটি দেয় বেশি। আপনি যখন প্রথমবার আপিল করবেন, তখন এটা ম্যাক্সিমাম 3 ডেজ লাগবে এটা রিভিউ করতে। আর যখন আপনি সেকেন্ড টাইম আপিল করবেন, প্রবলেম ফিক্স করার পরও যখন সেকেন্ড টাইম আপিল করবেন, সেক্ষেত্রে এটা 3 দিন লাগতে পারে, 5 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে, এমনকি 1 মাসও লাগতে পারে। এটা গুগলের উপর ডিপেন্ড করে, গুগল যখন এটা রিভিউ করবে তখন এটা আসবে। আচ্ছা, এখন আমরা দেখি কিভাবে আপিল করা যায়। এই যে সাবমিট অ্যান্ড আপিল অপশন পাবেন, আহ সাবমিট অ্যান্ড আপিল অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এই যে পিছনে ব্লাকটা আসছে না, এটা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের একটা বাগ। এখন আমি যদি ফর্মটা ফিল আপ করতে যাই, এখানে অন্য কোনো ইয়েতে যাই, ট্যাবে যাই, তখন দেখবেন আমার এই ইয়েটা চলে যাবে, এখান থেকে ফর্মটা চলে যাবে, ফর্ম আসবে না। সেই ক্ষেত্রে কি করব? আচ্ছা, 1 মিনিট, হ্যাঁ। জাস্ট এ মিনিট।
আচ্ছা, আমি এখন হচ্ছে আহ, এই সেম গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আরেকটা ট্যাবে ওপেন করি। ads.google.com লগ ইন করলাম। আচ্ছা, অ্যাডস অ্যাকাউন্টটা নাম কি? 408। আচ্ছা, এখন আমি হচ্ছে একটা থেকে ইনফরমেশন নিতে পারবো, আর একটা থেকে আমি এখান থেকে ইয়ে করতে পারবো। আচ্ছা, এই যে কন্টাক্ট নেম যেটা আছে, যেহেতু আপনার কাছে অ্যাক্সেস আছে, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার নাম ইউজ করতে পারেন, অথবা এই যে সেটিং থেকে এখানেই এই যে বিলিং থেকে সেটিংসে আসবেন। আসার পর এখানে যে ক্লায়েন্টের নামটা থাকবে, এই যে এখানে যে ক্লায়েন্টের নামটা থাকবে, এটাও আপনি এখান থেকে ইউজ করতে পারেন, ইউজ করতে পারেন। আচ্ছা, ইন্ড কাস্টমার কোম্পানি নেম। এখন এটা যদি হচ্ছে অর্গানাইজেশন অ্যাকাউন্ট হয়, যেমন এটা হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, হ্যাঁ। যদি এটা অর্গানাইজেশন অ্যাকাউন্ট হয়, সেই ক্ষেত্রে আপনি এখানে অর্গানাইজেশন নেম নামের একটা অপশন পাবেন। এই জায়গাতেই এটা নিচে থাকবে, অর্গানাইজেশন নেম নামের একটা অপশন পাবেন, ওই অর্গানাইজেশনের নেমটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আমার যে নামটা আছে সেই নামটা ইউজ করতে পারি এখানে। আচ্ছা, কন্টাক্ট মেইল। এখন এইটা আপনি যেহেতু আপনি কাজ করবেন এখানে, আপনি আপনার ইমেল অ্যাড করবেন। এটা কন্টাক্ট মেইলের ইয়েটা কি, কারণটা কি, বা এটা আহ, এটা রিজন হচ্ছে আপনি যে আপিলটা করছেন, এই আপিলের যে মেইলটা পাবেন, এটা হতে হতে পারে আপনার রিঅ্যাক্টিভেটেড মেইল, বা যদি এটা ডিক্লাইন করে, সেই মেইলটা আপনি যে মেইলটা এখানে অ্যাড করবেন সেই মেইলে চলে যাবে। এখন এখানে চাইলে আপনি আপনার মেইল দিতে পারেন, বা ক্লায়েন্টের মেইল দিতে পারেন, আর ইমেল সিসিতে আপনার মেইল দিতে পারেন। আমি দুইটাই ইউজ করলাম আমার। আচ্ছা, এখন হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এইটা এখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট কোনটা, এই যে 408, এটা হচ্ছে আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এই যে 408-737, এইটা গেল। এখন আমার হচ্ছে যে ওয়েবসাইটটা আছে, আমি ওয়েবসাইটটা কোথায় পাবো? আচ্ছা, এই যে আমি এখানে যে ক্যাম্পেইন রান করছি, ক্যাম্পেইনের আন্ডার যে অ্যাডস আছে, অ্যাডসে গেলে ওই যে এখানে আমার ওয়েবসাইটটা শো করতেছে। এই যে এই ওয়েবসাইটটা এখান থেকে নিয়ে আহ আপেলের ওখানে দিব, দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে স্যাম্পল কিওয়ার্ডস ফ্রম ওয়ান অফ ইউর ক্যাম্পেইনস। এখন ক্যাম্পেইনের মধ্যে আমরা যে কিওয়ার্ড গুলা ইউজ করি, সেখান থেকে একটা কিওয়ার্ড আমাদের এখানে দিতে হবে। আচ্ছা, কিওয়ার্ড আমরা পাবো কোথায়? এই যে এখানে কিওয়ার্ড আছে, অডিয়েন্স, কিওয়ার্ডস এন্ড কন্টেন্ট। এখান থেকে সার্চ কিওয়ার্ডে যাবেন, দেন এখানে এখানে যে কিওয়ার্ড গুলা ইউজ করা হয়েছে, এখান থেকে একটা কিওয়ার্ড কপি করবেন, কপি করে ওখানে বসায় দিবেন। আচ্ছা, এবার স্ট্রিট অ্যাড্রেস, এটা হচ্ছে ক্লায়েন্টের যে অ্যাড্রেসটা, ওই অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। এই যে সবগুলো ইনফরমেশন এখানে বিলিং এর আন্ডারে সেটিংস পাবেন, সেটিংসে আসলে পেয়ে যাবেন। কপি করে এখানে বসাই দিবেন। আচ্ছা, হচ্ছে জিপ বা পোস্টাল কোড। এই যে এটার পোস্টাল কোড হচ্ছে এইটা, পোস্টাল কোড। এবার আসবেন সিটি, এই যে কাউলন সিটি। আচ্ছা, এবার হচ্ছে বিলিং কান্ট্রি। আমার বিলিং কান্ট্রিটা কোথায়? এটা হচ্ছে হংকং। এই যে এখানে বিলিং কান্ট্রি, এখানে হংকং লেখা আছে, এখানে অ্যাড্রেসের মধ্যে পেয়ে যাবেন, এই যে হংকং। এরপরে হচ্ছে জিজ্ঞেস করতেছে যে আপনার কি মাল্টিপল অ্যাকাউন্ট আছে কিনা, বা আপনার কোনো এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি অ্যাকাউন্ট হলো গুগল অ্যাডস অ্যাকাউন্টের আন্ডারে আর একটা এমসিসি অ্যাকাউন্ট, ম্যানেজার অ্যাকাউন্ট যেটাকে বলে, ম্যানেজার অ্যাকাউন্ট করা যায়। এখন আপনার এটা যদি মেইন অ্যাকাউন্ট হয় তাহলে দিবেন সিঙ্গেল, আর যদি আপনার এমসিসি অ্যাকাউন্ট হয় তাহলে এখানে এটা সিলেক্ট করবেন যে আইএমএন এমসিসি। তো যেহেতু এটা মেইন অ্যাকাউন্ট, এখানে সিঙ্গেল দিলাম। এরপরে হচ্ছে আর ইউ অ্যাডভার্টাইজিং ইউর ওন বিজনেস? ইয়েস।
এটা আমার নিজের বিজনেস। যদি আপনি কোনো ক্লায়েন্টের, এটাও দিতে পারেন আই ম্যানেজ অ্যাকাউন্টস ফর ক্লায়েন্টস, যেহেতু এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট এটাও দিতে পারেন, বাট ইয়েসটাই হচ্ছে বেটার। হু পেজ ফর হু পেজ ফর গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্টের জন্য পে করবে কে? এই যে পেমেন্ট ইউজার নামে একটা অপশন পাবেন, এখানে হচ্ছে ডিটেলস থাকে, এই যে কন্টাক্ট ডিটেলস যেই নামটা থাকবে এটা হচ্ছে কার্ডের নাম, এখানে দিয়ে এরপর হচ্ছে লিখবেন যে উইল পে ফর গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, বা দিতে পারেন আই উইল পে ফর গুগল অ্যাডস অ্যাকাউন্ট, আই দিলেও হবে। যদি আই দিলে এখানে হচ্ছে আপনাকে ইয়েস দিতে হবে, আই ম্যানেজ গুগল অ্যাডস ফর ক্লায়েন্টস, এটা দেওয়া যাবে না। আচ্ছা, গুগল অ্যাডস পেমেন্ট অপশন, আমরা কি পেমেন্ট অপশনটা এখানে অ্যাড করছি? এখানে হচ্ছে যেহেতু এটা হচ্ছে মাস্টার কার্ড, দেখাই আপনাদের পেমেন্ট মেথড, এটা হচ্ছে মাস্টার কার্ড এখানে অ্যাড করছে, তাহলে এটা হয় ক্রেডিট কার্ড নাহলে ডেবিট কার্ড। তাহলে এখানে আমরা ক্রেডিট বা ডেবিট অ্যাড করব। যদি ক্লায়েন্ট এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে, এখানে ডিরেক্ট যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে, সেই ক্ষেত্রে এখানে আপনাকে ব্যাংক ট্রান্সফার ইউজ করতে হবে, বা ক্লায়েন্ট যদি ডিরেক্ট ডেবিট কার্ড ইউজ করে তাহলে ডেবিট কার্ড ইউজ ডেবিট ডেবিট কার্ড দিতে হবে। এটা ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন যে আপনার কার্ডটা কিসের কার্ড, এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে পাঠাবেন যে তোমার কার্ড কোনটা। আচ্ছা, ক্রেডিট বা ডেবিট কার্ড এটা দিতে হবে না, ডেট অফ লাস্ট পেমেন্ট। এবার হচ্ছে আমাদের টার্গেটেড কান্ট্রি কোনটা, আমরা যে ক্যাম্পেইনে টার্গেটেড কান্ট্রি সিলেক্ট করব বা কোন কান্ট্রিতে আমরা ক্যাম্পেইনটা রান করব সেটা এখানে দিতে হবে। আচ্ছা, আমার এটা হচ্ছে ইউনাইটেড স্টেট, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে হচ্ছে কিন্তু সবগুলা কান্ট্রি দেওয়া নাই। সো যদি ক্লায়েন্টে দেখেন এখানে মেবি হংকং দেওয়া নাই, আছে। আহ, যখন কোনো ছোট প্রদেশ হবে তখন বা ছোট কান্ট্রি হবে তখন এখানে দেওয়া থাকবে না, তখন হচ্ছে যেমন আমরা হচ্ছে দক্ষিণ এশিয়াতে আছি, এখানে বাংলাদেশ, ইন্ডিয়া, দেখেন এখানে বাংলাদেশও নাই। সেক্ষেত্রে বাংলাদেশ না থাকলে আমরা আমাদের পাশের যে বড় কান্ট্রিটা আছে ইন্ডিয়া, আমরা ইন্ডিয়া ইউজ করতে পারি। ঠিক সেম ভাবে আপনি যে এই কান্ট্রিটা লোকেশন থাকবে ওটা আশেপাশে যে কোনো একটা বড় কান্ট্রি এখানে অ্যাড করে দিবেন। আচ্ছা, যেহেতু আমরা এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে এটা দিলাম। আচ্ছা, এটা হচ্ছে প্লিজ প্রোভাইড এ ব্রিফ ডেসক্রিপশন অফ ইউর বিজনেস, এখন আপনার ওয়েবসাইটটা কি বিজনেস বা কি সার্ভিস প্রোভাইড করে সেটা এখানে অ্যাড করতে হবে। যদি হয় ই কমার্স, ওটা ই কমার্স লিখবেন, লাইক এটা লিখি দিস ইজ অ্যান ই কমার্স স্টোর, ই কমার্স স্টোর ইন ইউকে, ইউএস। আচ্ছা, এটা যেহেতু ই কমার্স স্টোর, সেজন্য আমি ই কমার্স স্টোর লিখছি, এটা যেই সার্ভিসটা প্রোভাইড করবে সেই সার্ভিসটা এখানে অ্যাড করে দিবেন। আপনি যখন ওয়েবসাইট দেখবেন তখন বুঝতে পারবেন যে সে কি সার্ভিস দিতেছে। যদি ক্লিনিং সার্ভিস হয় লিখবেন দিস ইজ এ ক্লিনিং সার্ভিস ওয়েবসাইট, এগুলো লিখবেন এখানে শর্ট ভাবে এক লাইনের মধ্যে লিখবেন। আচ্ছা, এটা হচ্ছে সে আপনার গুগল আপনার সাথে কিভাবে কন্টাক্ট করবে, ইমেল মি, জাস্ট ইমেলটা দিতে হবে এখানে। যদি আইদার ফোন আর ইমেল ইজ ফাইন তাহলে সেখানে আপনার মোবাইল অ্যাড করতে হবে, যদি কল মি দেন সেখানে আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে হবে, অ্যান্ড ইমেলটাই হচ্ছে বেস্ট, ইমেলটা প্রেফার করা যায়। ইমেলে আপনার গুগল অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভেট হয়েছে কিনা বা এটা যদি ডিক্লাইন করে সেটা আপনার ইমেলের মধ্যে আসবে। আচ্ছা, সামারি অফ দ্য ইস্যু, এখন এটা হচ্ছে একটা মেইন টপিক আপনার। যদি আপনি প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারেন, হ্যাঁ, লাইক আপনার প্রবলেম ফাইন্ড আউট করা ছাড়া তো আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টটা আপিল করলেও কাজ হবে না। আহ, যদি প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারেন ওই প্রবলেমটা এখানে লিখবেন, যে যদি আপনার ওয়েবসাইটের প্রবলেম হয় লিখবেন যে আপনার ওয়েবসাইটের প্রবলেম ছিল সেটা আপনি ফিক্স করছেন, আপনি ওখানে ফোন নাম্বার, অ্যাড্রেস, জাস্ট যেই প্রবলেমটা আপনার চোখে পড়বে সেটা আপনি এখানে ডিটেলসে লিখে দিবেন। আর যদি ওরকম ভাবে লিখতে না পারেন তাহলে শর্ট করে আমি এখানে একটা অ্যাড করে দিচ্ছি, এই যে হাই মাই গুগল অ্যাডস অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড ফর সার্কুমভেন্টিং সিস্টেম পলিসি, I fixed all issues. Please reactivate my Google Ads account as soon as possible.
এটা অ্যাড করে দিবেন শর্টলি, কারণ এটা হচ্ছে এটা দ্বারা বোঝায় আপনি যে প্রবলেমটা হয়েছে সেটা আপনি ফিক্স করছেন। এখানে এটা দিতে পারেন, বা যদি প্রেফার করব হচ্ছে যে প্রবলেমটা যদি আপনি ফাইন্ড আউট করতে পারেন সেই প্রবলেমটা আপনি এখানে আহ, উল্লেখ করবেন। এটা বেটার হয়, তাহলে রিঅ্যাক্টিভেট হওয়ার পসিবিলিটিটা বাড়ে। আচ্ছা, সাবমিট অ্যান্ড অ্যাটাচমেন্ট। আচ্ছা, এই আমাদের প্রত্যেকটা সাসপেনশনের ইয়ে কিন্তু সেম, এই আপিলটা কিন্তু সেম। হ্যাঁ, আর এখানে যদি ইয়ে হয় আপনার সাসপেন্ডটা যদি হয় ইয়ের কারণে, just a minute, এই যে কার্ড এক্সপায়ার্ড বা কার্ড সাসপিশিয়াস পেমেন্ট, ব্যালেন্স ফিনিশড, এরকম যদি সাসপিশিয়াস পেমেন্টের ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের যে কার্ডটা আছে ওই কার্ডের লাস্ট 3 মান্থের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর ওই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে ক্লায়েন্টের নামটা থাকা লাগবে, যে ক্লায়েন্টের এই নাম, আহ 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট। আরেকটা জিনিস হচ্ছে ক্লায়েন্টের কার্ডে যে কার্ড অ্যাভেলেবেল যে ব্যালেন্সটা আছে ওই ব্যালেন্সটা শো করতে হবে। সো ক্লায়েন্ট আপনাকে একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে যে 3 মাসে তার পুরো ট্রানজেকশন, তার নাম আছে ওখানে, তার কত অ্যাভেলেবেল ব্যালেন্স আছে, এগুলো সবকিছু ওই স্টেটমেন্টের মধ্যে শো করবে। সো আপনি স্টেটমেন্টটা এখানে অ্যাড করে দিবেন। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে স্টেটমেন্টটা দিবে ওই স্টেটমেন্টের মধ্যে যে নামটা থাকবে ওই নামের সাথে এখানে কন্টাক্ট ডিটেলস এর নামটা সেম থাকতে হবে। তাহলে গুগল বুঝবে যে ওইটা আপনারই অ্যাকাউন্ট, যেহেতু আপনার নামের সাথে ওই পিডিএফ বা ব্যাংক স্টেটমেন্টের নামের মিল আছে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে ক্লায়েন্ট, গুগল ইজিলি বুঝে নেবে যে এটা আপনারই অ্যাকাউন্ট, সেক্ষেত্রে রিএক্টিভেটটা তাড়াতাড়ি করে দিবে। এটা হচ্ছে শুধুমাত্র সাসপিসিয়াস পেমেন্টের ক্ষেত্রে। অন্যান্য ক্ষেত্রে আপনার কার্ডটা অ্যাড করতে হবে না। আচ্ছা, অন্যান্য আহ, ইয়ের ক্ষেত্রে আপনি কি করবেন? আহ, অন্যান্য সাসপেনশনের ক্ষেত্রে আপনি জাস্ট হোম পেজে যাই একটা স্ক্রিনশট নেবেন। এই যে হোম পেজে যাবেন, এটা কেটে দিবেন, এখানে হচ্ছে এটা অল টাইম দিয়ে দিবেন। অল টাইম দিয়ে একটা স্ক্রিনশট নেবেন, পুরো পেজটার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে ওখানে অ্যাড করবেন, এই যে চুজ ফাইলস, স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন। দেন হচ্ছে সাবমিটে দিবেন। এখানে একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফিল আপ করতে হবে। জাস্ট নেটওয়ার্ক স্লোর কারণে মেবি আসতেছে না। আর যে ক্যাপচাটা ফিল আপ করে দেন সাবমিট দিয়ে দিবেন। এই যে এই সাবমিট হয়ে গেছে। এখন আহ সাবমিট তো হয়ে গেছে, এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভেট হয়েছে? এটা হচ্ছে যদি প্রথমবার আপিল হয় সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 3 দিন লাগবে এটা, যদি রিঅ্যাক্টিভেট হওয়া সর্বোচ্চ 3 দিন লাগবে রিঅ্যাক্টিভেট হতে, বা যদি এটা ডিক্লাইন করে দাও 3 দিন লাগবে। যদি সেকেন্ড টাইম, থার্ড টাইম বা ফোর্থ টাইম আপনি আপিল করেন সেই ক্ষেত্রে আপনাকে অনেকদিন ওয়েট করতে হতে পারে। এটা 3 দিনও হবে বা 1 সপ্তাহ হতে পারে, বাট হবে। আচ্ছা, এখন দেখি এই রিঅ্যাক্টিভেটেড মেলটা কিরকম হয়। এখানে দেখি, এই যে একটা মেল দেখায়, এই যে এরকম একটা মেল পাবেন যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিঅ্যাক্টিভেটেড। এই মেলটা পাবেন, বা আর দুইটা মেল আসে। এইটা হচ্ছে একটা মেল, আর একটা হচ্ছে আহ, আসতেছে না। আচ্ছা, আরেকটা মেইল আসবে এরকম যে হাই, উই হ্যাভ সাম গুড নিউজ ফর ইউ, ইউর অ্যাকাউন্ট
কাস্টমার আইডিটা থাকবে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রিঅ্যাক্টিভেটেড, এরকম একটা মেইল পাবেন। এখন এখানে আসতেছে না। আচ্ছা, এতটুকুই হলো আমাদের আজকের ক্লাস। মোটামুটি আমাদের এখানে সবগুলাই দেখানো হয়েছে। দেখানো হয়েছে বলতে কি, আমাদের প্রবলেম ফাইন্ড আউট করাটা হচ্ছে মেইন বিষয়। এখন কি কি প্রবলেম হতে পারে এগুলা দেখাই দিছি। আর যে ভেরিফিকেশনটা আছে, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিভাবে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে, কিভাবে অর্গানাইজেশন অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে, এগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখব। আচ্ছা, তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হুম। হ্যালো। অ্যাকাউন্ট সাসপেন্ড হইলে এটা দেখাবে কোন জায়গায়, মানে কোন কারণে এটা সাসপেন্ড এটা মেইল পাবেন, বা মেইল পাবেন, বা হয়েছে। এখানে এই যে নোটিফিকেশন পাবে, ওটা দেখাবে না। স্পেসিফিক রিজনটা কিন্তু গুগল দেখাবে না, ওটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এটা দেখাবে না। মেলে কিছু তো অন্তত ডিটেলস দিয়ে দেবে বা না, যে এই কারণে হতে। দিবে না, ডিটেলস দিবে না, জাস্ট বলবে যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে এই কারণে। এই যে আচ্ছা। এখানে যে মেথড গুলো আছে, যে হুম হুম সার্কুমভেন্টিং হুম সিস্টেম পলিসি, আনঅ্যাকসেপ্টেবল প্র্যাকটিসেস, হুম। এগুলো বলবে, বাট মেইন কি কারণে সাসপেন্ড হয়েছে সেটা বলবে না। সেটা আপনাকে ফাইন্ড আউট করে সেটা সলভ আচ্ছা। করবে। মানে সেগুলো এতগুলো এই যে ফরম্যাট এর মধ্যে যে কোনো একটা কারণে হতে পারে, হ্যাঁ, সেগুলো যেখানে ধরো মানে উল্টোপাল্টা থাকবে সেটা ঠিক করে দিতে হবে। হ্যাঁ, ঠিক করে আমাদের যেভাবে আপিলটা দেখালাম হুম, ওইভাবে আপিল appeal আপিল করতে হবে। করতে হবে।